السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على رسول الله وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. ঐতিহ্যবাহী দিনী বিদ্যাপীঠ সুজানগর আইডিয়াল আলিম মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকে 2024 সালের আলিম পরীক্ষার্থীদেরকে নিয়ে আজকের বিদায়ী অনুষ্ঠান এবং দোয়া মাহফিলের সম্মানিত প্রধান অতিথি পড়ালেখার কৃতি সন্তান পড়ালেখা মোহাম্মদিয়া আলিয়া মাদ্রাসা স্বনামধন্য ইংলিশ প্রফেসর জনাব তারেক আহমদ সাহেব এবং অত্র প্রতিষ্ঠানের সম্মানিত আসাতিজায়ে কেরাম শিক্ষক শিক্ষিকা মণ্ডলী, আমার সামনে উপবিষ্ট আমার প্রাণপ্রিয় ছাত্রছাত্রীরা, সর্বপ্রথম মহান আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের কৃতজ্ঞতা প্রকাশ করছি যে রব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদেরকে সকল ধরনের ঝামেলা থেকে মুক্ত করে একটি বিদায়ী গণলগ্নে দোয়ার আশা প্রত্যাশা নিয়ে আমরা আমাদের পুচিয়াস্টাইল গুরুত্বপূর্ণ সময় দ্বীনের জন্য লিল্লাহি রাব্বিল আলামিন আল্লাহর জন্য নিবেদিত করছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দিয়েছেন যে আমরা প্রতিদিন ইলম আহরণ এবং বিতরণের এই মহতী কাজে আমরা প্রতিদিন যোগদান করতে পারছি। এই জন্য আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের অসংখ্য অগণিত লাখ কোটি শুকরিয়া আদায় করছি। আমরা সবাই পড়ছি আলহামদুলিল্লাহ। আপনারা জানেন এই যে 2024 সালে যারা আলিম পরীক্ষা দিবে তারা হলো এই প্রতিষ্ঠানের প্রথম আলিমের ব্যাচ। আমি যখন এই প্রতিষ্ঠানে নিয়োগপ্রাপ্ত অধ্যক্ষ হলাম তখন আমার সুনামধন্য কমিটিবৃন্দের কাছে আলিম খোলার জন্য আবেদন করি। ওনারা সাদরে গ্রহণ করে আলিম ওপেন করার সুযোগ করে দিয়েছিলেন। তাই আমরা 2 বছর আলিম ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ার 2 বছর আমরা ইলম আহরণ এবং বিতরণ করে এখন আমাদের পরীক্ষার মাধ্যমে আমরা নিশ্চিত হব যে কারা এই 2 বছরে কতটুকু লেখাপড়া করতে পেরেছি, কতটুকু আমার মান বৃদ্ধি হয়েছে, এটা আমরা পরীক্ষার মাধ্যমে জানতে পারি। এই জন্য জীবনের প্রতিটা ক্ষেত্রে পরীক্ষা আছে, ইমানি পরীক্ষা আছে, ফ্যামিলিগত, আন্তর্জাতিক, রাষ্ট্রীয় লেখাপড়া এক কথা। মুমিনের প্রতিটা মুহূর্ত পরীক্ষার মাধ্যমে মুমিন তার জীবনের লক্ষ্য প্রাণে শক্ত প্রাণে মুমিন চলে যায়। আর ছাত্রছাত্রীরা তাদের জীবনে বিভিন্ন পরীক্ষার মাধ্যমে তাদের ক্যারিয়ার গঠন হয়। এর মাধ্যমে তারা তাদের কাঙ্ক্ষিত স্বপ্নে তাদের লক্ষ্যে তারা পৌঁছতে পারে। এই জন্য পরীক্ষাবিহীন কোনো কিছু নেই। একজন শিক্ষক যদি প্রতিষ্ঠানে নিয়োগপ্রাপ্ত হন, উনিও পরীক্ষা দিয়ে শিক্ষক হন। ছাত্র পরীক্ষা দিয়ে বিভিন্ন ক্লাস বিভিন্ন স্তর পাড়ি দিয়ে ছাত্র একদিন শিক্ষকের ভূমিকায় দেশ এবং জাতির বিভিন্ন পদে পদবী হয়ে তারা দেশ এবং জাতির জন্য কাজ করতে থাকে। এই জন্য পরীক্ষা একটা গুরুত্বপূর্ণ আমাদের জীবনে, সকলের জীবনে আসে। এই জন্য পরীক্ষাকে আমরা গুরুত্বের সাথে ওভারকাম করবো ইনশাআল্লাহ। আমি যে কথাটা আলিম পরীক্ষার্থীবৃন্দের প্রতি নিবেদন করছি যে আমরা প্রথম দিন কমপক্ষে 1 ঘন্টা আগে আমরা প্রতিষ্ঠানে পৌঁছে যাব।
এবং আমরা যখন খাতা পাবো আমাদের রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর, এরপরে বিষয় কোড, সেট নাম্বার, এগুলো আমরা যথাযথভাবে আমরা লিখব। আমরা অনেক সময় দেখতে পাই যে ভালো ভালো ছাত্ররা ফেল করে ফেলেছে। ভালো ভালো ছাত্ররা ফেল করার মূল কারণ হলো হয় তিনি সেট কোড লিখেন নাই, বিষয় কোড লিখেন নাই, রোল নম্বর যথার্থভাবে লিখেন নাই, রেজিস্ট্রেশন নম্বর যথার্থভাবে লিখেন নাই। এই জন্য প্রত্যেক ছাত্রকে রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর, বিষয় কোড, সেট কোড, এই চারটা অবশ্যই আপনি লিখতে হবে, এটা নিশ্চিত করতেই হবে। এবং আপনি অতিরিক্ত পেপার যদি আপনি নেন তাহলে অতিরিক্ত পেপার নেওয়ার সঙ্গে সঙ্গে দ্বিতীয়টা যখন অতিরিক্ত পেপার নেবেন স্ট্যাপলিং করতে পারবেন। এটা আপনারা ভুল করবেন না। এই সমস্ত ভুলের কারণে আমরা বিভিন্ন ভালো ভালো প্রতিষ্ঠানে ভালো ভালো ছাত্রদের ফেল দেখেছি। এই জন্য আমি ছাত্রদের প্রতি বিশেষ আরজ করছি এবং তোমাদেরকে অত্যন্ত গুরুত্বের সাথে সেই কথাগুলো তোমরা অনুধাবন করার জন্য আমি অনুরোধ করছি যে যখনই তোমরা প্রথমে খাতা পাবে, খাতা পাওয়ার সাথে সাথে তোমরা রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার, বিষয় কোড এবং সেট কোড অবশ্যই লিখবে। আর সর্বোপরি যে কথাটা বলতে চাই যে আমাদের যেহেতু এই মাসের 30 তারিখ পরীক্ষা আর আমাদের হাতে একেবারে সময় কম, আজকে 13 তারিখ, এই সময়টা আমরা খেলা, অমনোযোগিতা এবং অবহেলা এই সময়টা যাতে আমরা না কাটাই। এই সময়টা আমরা 15, 16, 18 ঘন্টা আমরা লেখাপড়া করব এবং যে সমস্ত বিষয়ে এখনো পরিপূর্ণ প্রিপারেশন দেওয়া হয়নি সেই বিষয়গুলো আমরা প্রিপারেশন নিব। ইনশাআল্লাহ আমরা আল্লাহর উপর তাওয়াক্কুল করব, আল্লাহর উপর ভরসা করব। প্রতিদিন পরীক্ষা হলে যাওয়ার আগে 2 রাকাত নফল নামাজ পড়ব, আল্লাহর কাছে বলবো আল্লাহ আমি যাতে করে আজকের পরীক্ষা সুস্থতার সাথে পরিপূর্ণভাবে দিতে পারি এবং সবসময় আমরা 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ব, আল্লাহর কাছে রোনাজারি করব। আমরা যাতে করে আমাদের পিতামাতা মুখ উজ্জ্বল করতে পারি, প্রতিষ্ঠানের মুখ উজ্জ্বল করতে পারি। এই সমস্ত আসাদুল্লাহ কেরাম অনেক কষ্ট করে তোমাদেরকে শ্রম দিয়েছেন, উনাদের মুখটা সম্মানের মুখ যাতে জাতির কাছে, মানুষের কাছে হয়, এই জন্য সব দিকগুলো, সার্বিক দিকগুলো ছাত্ররা বিবেচনা করে আপনারা লেখাপড়ায় অধিক মনোযোগী হবেন, এই আশা প্রত্যাশা আপনাদের কাছে। সর্বোপরি শেষ কথা, আমরা এখানে যারা বিশেষ করে এই প্রতিষ্ঠানের অধ্যক্ষ হিসাবে আমি আছি, আমার শিক্ষক শিক্ষিকা মন্ডলী আছেন, তোমাদের কল্যাণার্থে আমরা অনেক সময় কঠিন কথা বলেছি, দৃঢ় কথা বলেছি, দমক দিয়েছি, অনেক সময় প্রয়োজনে বেত্রাঘাত করেছি। এগুলো তোমরা মনে কিছু নেবে না, তোমার সুন্দর দৃষ্টিতে দেখবে এবং ইনশাআল্লাহ আমরা তোমাদের কল্যাণার্থে আমরা শাসন করেছি। তোমাদের সাথে আমাদের কোনো শত্রুতা নেই, তোমাদের সাথে আছে আমাদের ভালোবাসা। তোমরা এখানে যতদিন আসো এবং বিশেষ করে এই প্রতিষ্ঠান যেহেতু আলিম পর্যন্ত, তোমরা এখানে আলিম পরীক্ষা দিয়ে পাস করে তোমরা বিভিন্ন ইউনিভার্সিটিতে যাবে, কলেজে যাবে। এই জন্য তোমাদের প্রতি ভালোবাসা বিরাম সব সময় আমাদের এই প্রতিষ্ঠানের পক্ষ থেকে আছে, থাকবে। জীবনের যেই সময় যা কিছু প্রয়োজন হবে আমাদেরকে বলবে, আমাদের সাধ্য অনুযায়ী তোমাদেরকে সহযোগিতা আশা আমরা ইনশাআল্লাহ তোমাদের সার্বিক সহযোগিতায় আমরা কাজ করে যাব ইনশাআল্লাহ। বিশেষ করে আজকে আমাদের অতিথিবৃন্দ এবং আমাদের আসাতিদে কেরাম, ছাত্রছাত্রী, কর্মচারীবৃন্দ সকলের সমন্বিত চেষ্টা একটা সুন্দর ফলপ্রসূ একটা অনুষ্ঠান করতে পেরেছি অল্প পরিসরে, অল্প সময়ের মধ্যে। এই জন্য সকলকে আন্তরিক মোবারকবাদ জানাই, সকলকে ধন্যবাদ জানাই এবং সকলের সুস্বাস্থ্য কামনা করে আমার সংক্ষিপ্ত কথা এখানেই সমাপ্ত করলাম। ওয়াখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।